প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে এই রিঅ্যাক্টর নিরাপদে থাকবে কিনা সেটা হলো প্রশ্নটা, তাই না? উচ্চ লেভেলে ভূমিকম্প প্রতিরোধ সক্ষম রিঅ্যাক্টরটা তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে এক। সেকেন্ড হলো এটা যে বন্যা যদি হয়, ওই বন্যার যে হয় ওখানে 100 বছরের ডাটা নিয়ে কিন্তু স্টাডি করছে, করে দেখছে যে কী পরিমাণ সর্বোচ্চ বন্যা হতে পারে, ওই অনুযায়ী কিন্তু এটা ওই উচ্চতায় নিয়েই কিন্তু এটা করে সরবার নর্মালি। তো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি কোনো এটাকে প্রভাব বিস্তার করে পারমাণবিক বিদ্যুৎ চুল্লিকে, সেটা অবশ্যই মাথায় নিয়ে কিন্তু করতে হয়। যেহেতু এটার পদ্মা নদীর ধারে, পদ্মা তো আসলে এখন ওই পরিমাণ না, প্রবাহ নাই, এবং যতই হোক না কিন্তু তার উচ্চতা যদি নির্দিষ্ট লেভেলে করে তাহলে এটা ওই ধরনের প্রভাব হওয়ার কথা না। কিন্তু ফুকুশিমা তো যে সুনামি হয়েছে, এটা তো একদম স্পেসিফিক উৎসনের সাথে, তাই না? তো ওটা তো তাদেরও ওখানে মানুষ তাদের ডাটার যে অ্যাজাম্পশন ছিল সেটার, তাদের সেই অ্যাজাম্পশনটারও অতিক্রম করে গেছে, যে সুনামির যে হাইট, এত উচ্চতার সুনামির অত বিগত 200-400 বছর হয়নি। এই কারণে আর যত মহাসমুদ্রের পাশে সেটার বিরূপ ধারণা রূপটা আসলে ওইভাবে মানুষজন কল্পনা করতে পারেনি, যার কারণে তাদের এই প্রাকৃতিক দুর্যোগটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বিশালভাবে প্রভাবিত করছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার সম্ভাবনা খুবই কম।